তে আজকে আমরা কি খাবার খেয়েছি এবং সেজন্য কি কি খাবার আয়োজন করেছি তো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন যে আটা কামিল করে নিয়েছি, নিয়ে বল বল করে নিয়েছি। তো একসঙ্গে অনেকগুলা যে কটা আমার লাগবে সবগুলা বল তৈরি করে নিয়েছি। তো বলগুলা দেখতে খুবই ভালো লাগছে। তো এই বলগুলো যদি ঠিকঠাক মতো আপনার গোল না হয় তাহলে যে আমি যেটা বানাতে যাচ্ছি সেটা রুটিটা ভালোভাবে হবে না। তো সেই জন্য এটা লক্ষ্য রাখতে হবে যেন সবগুলো বল সুন্দর করে গোল হয়, তাহলে রুটিটা অটোমেটিক আপনার গোল হয়ে যাবে। তো আমি একে একে বলগুলো একটা পাতিলে রাখছি, কারণ ফিরার উপরে যেহেতু আমি রুটি বেলবো, তো একসঙ্গে সব বলগুলো থাকলে রুটি বেলা যাবে না। তো পর্যায়ক্রমে আমি বলগুলো সব হাঁড়ির পাতিলের ভিতরে আমি রেখে দিলাম। তো দেখতে বলগুলো খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। মনে হচ্ছে যেন এটা সন্দেশ বানিয়েছি আমি। তো যারা প্রথমে দেখবেন মনে হবে যে না সন্দেশ বানিয়েছি। তো আমি একটা করে রুটি বানানোর চেষ্টা করছি। তো রুটি আসলে আমরা যেমনই হোক না কেন খেতে সমস্যা হয় না, কিন্তু দেখার একটা বিষয় আছে। তাই ঠিকঠাক মতো গোল না হলে এবং যদি না ফুলে তাহলেও স্বাদ লাগে না, চিমড়ি লাগে। তো সব কিছু মিলায়ে আসলে রান্নার একটা আর্ট রুটি। তো এইভাবে আমি রুটিটা প্রথমে বেলে নিচ্ছি। তো রুটি এভাবে পর্যায়ক্রমে সবগুলো বলগুলাই আমি বেলে নিব। তো আপনারা কারা কারা রুটি বানাতে পারেন একটা কমেন্ট করে জানাতে পারবেন। আমি একটা সময় রুটি বানাতে পারতাম না, তো শুধু চাপড়া করতাম আটার। তো এটা নিয়ে আমাকে সবাই বলতো, আত্মীয়স্বজন, আমার আব্বা মা, যে এখন রুটি বানাতে পারলি না, এত বড় হয়ে গেলি, বিয়ের পর কী করবি? তো আলহামদুলিল্লাহ এখন আমি খুব সুন্দর করে শিখে ফেলেছি। রুটি বানানোটা আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো, তো আমার একে একে সব রুটিগুলো বেলা হয়ে গেছে, এবার সেঁকে নিব। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা তাওয়ার উপরে রুটি দিয়েছি। তো রুটি অনেকেই ভালোভাবে ছাকতে পারে না, তো সেই ক্ষেত্রে রুটি ছাকাটাও একটা বিষয় আছে। ঠিকঠাক মতো উল্টাতে না পারলে রুটিটা আপনার যত সুন্দর করে বানানো হোক না কেন ভালোভাবে ফুলবে না। আর শেষ ভালো তার সব ভালো, সেটা অনেকে সবাই জানেন। তো রুটি সুন্দর করে সব কিছু মিলাই বানানোর পরে যদি ভালোভাবে সেঁকতে না পারেন, যদি রুটি না ফুলে, তাহলে রুটিটা আসলে খেতে ভালো লাগবে না, রুটিটা চিমড়ি হয়ে যাবে। তো সেই জন্য রুটিটা ছাকাও একটা আর্ট, এটাও একটা শিখে রাখবেন আপনারা যারা পারেন না। তো 3বার করে সাধারণত উল্টাতে হয় রুটি। প্রথমে দিয়ে একটু ওইটা বেশিক্ষণে রাখবেন না, অল্প একটু পরে উল্টায় ফেলবেন। তারপরে আর একটু যে উপরে একটু একটু হালকা করে ফুলে উঠবে, তারপরে উল্টায় দিবেন, তারপরে পরে উল্টায় দিবেন। তো তারপরে ফুলে গেলে রুটি হয়ে যাবে। আমার দেখতে পাচ্ছেন রুটিটা কি সুন্দর ফুলেছে। তো এইভাবে রুটিগুলো আমি সব ছেঁকে নিয়েছি। আর রুটির সঙ্গে সবজি আমাদের রান্না করা আছে, আর ডিম পোস্ট করে নিচ্ছি। তো রুটির সাথে ডিম পোস্ট, গরম গরম রুটি, গরম গরম ডিম পোস্ট খেতে আসলে ভালো লাগে। তো আমার ডিম ভাজির চেয়ে ডিম পোস্টটাই ভালো লাগে। তো কারা ডিম পোস্ট খেতে পছন্দ করেন, তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং কারা ভাজি খেতে পছন্দ করেন। তো আমি এবার আমাদের সব খাওয়া শুরু করব। এই জন্য আমি প্লেটে দেখতে পাচ্ছেন যে আমি পর্যায়ক্রমে ডিম পোস্ট, রুটি, সবজি সব নিয়ে নিচ্ছি। তো আমি আমার হাজব্যান্ড দুজনে একসঙ্গে খেতে বসবো, তাই 2টা প্লেটেই আস্তে আস্তে করে সব নিয়ে নিচ্ছি, ডিম পোস্ট এবং রুটি, সবজি। তো যে কোনো খাবারই হোক না কেন, যদি গরম খাবার খান তাহলে খুবই ভালো লাগে। তো গরম খাবার না খেলে অনেক রোগবালাইও আমাদের হয়ে থাকে, ঠান্ডা খাবারে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে থাকে। সেক্ষেত্রে গরম গরম খাবার আপনারা যেমনই একটা সবজি হলেও খেতে ভালো লাগে। তা আমি চেষ্টা করি সবসময় একটু গরম খাবারটাই রান্না বান্না করে খাওয়ার। আমরা ঠান্ডা খাবারটা একটু কমই খাই। তো এই তো আমাদের পরিবেশন হয়ে গেছে, এবার খাওয়া শুরু করব। তো দেখতে কেমন লাগছে আপনারা একটা কমেন্ট করে জানাবেন। তো আমি পর্যায়ক্রমে